শীতকালে তো বিভিন্ন সবজি ওঠে বাজারে, তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে ফুলকপির তরকারি। ফুলকপিটা যেমনই ভালো লাগে মাছ দিয়ে রান্না করে খেতে, এমনিতে ভাজি ভর্তা খেতেও ভালো লাগে। আজকে ফুলকপিটা আমি কাতলা মাছ আর নতুন আলু দিয়ে রান্না করব। তার জন্য ফুলকপি আর আলুটা আগে থেকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে পাতলা মাছগুলো ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে কড়া করে ভেজে তুলে নিয়েছি। সেম প্যানে আমি কেটে রাখা ফুলকপি আর আলুগুলো লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভেজে এক সাইডে রেখে দিয়েছি। সেম প্যানে আমি রান্না করে নেব। তার জন্য প্যানে বেশ কিছু পরিমাণ তেল ঢেলে দিয়ে তার মধ্যে আস্ত জিরা আর বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর কাঁচামরিচ বাটা। বাটা মশলাগুলো হালকা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে গুঁড়া মশলা দিয়েছি। টেস্ট অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এই মশলাগুলো সব একসাথে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা ফুলকপির আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঝোলটা যে ফুটে উঠেছে ঢাকনাটা সরিয়ে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়েছি। হালকা নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। হয়ে আসা পর্যন্ত তরকারিটা যে হয়ে এসেছে ঢাকনাটা সরিয়ে উপর থেকে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। এভাবেই ফুলকপির তরকারিটা তৈরি করে নিয়েছি।